নমস্কার বন্ধুরা, আপনারা সকলেই জানেন কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে কাল ৩২,০০০ শিক্ষকের একটি মামলা ছিল। সেই মামলায় কি কি ঘটলো সেই নিয়ে আমরা আজ এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ৩২,০০০ শিক্ষক চাকরি বাতিল মামলার শুনানি কিন্তু অব্যাহত রইল। বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। প্রায় ২ ঘন্টা ধরে এই মামলার শুনানি কাল চলতে থাকে। মূলত পার্শ্ব শিক্ষক এবং অন্যান্য চাকরিহারাদের আইনজীবীরা তাদের বক্তব্য তুলে ধরেন। মামলার শুনানিতে পার্শ্ব শিক্ষকের আইনজীবীরা জোরালো সওয়াল জবাব করেন। কাল প্রধান যুক্তিগুলি যেগুলি দেয় সেগুলি হলো, পার্শ্ব শিক্ষকদের আইনজীবী জয়ন্ত মিত্র এবং সুবীর সান্যাল আদালতকে জানান যে মূল রিট পিটিশনের ভিত্তিতে চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। সেই মামলায় পার্শ্ব শিক্ষক ছিলেন না, তাই তাদের চাকরি বাতিল করা উচিত হয়নি। পার্শ্ব শিক্ষকদের নিয়োগের নিয়ম এবং যোগ্যতা, বিশেষ করে অ্যাপটিটিউড টেস্টের ক্ষেত্রে সাধারণ শিক্ষকের থেকে কিন্তু ভিন্ন। তাদের ক্ষেত্রে শিক্ষকতার অভিজ্ঞতাকে অ্যাপটিটিউড টেস্টের বিকল্প হিসেবে গণ্য করা হয়েছিল। একক বেঞ্চের রায়ে বিশাল দুর্নীতির কথা বলা হয়েছে, তা মূল মিডিয়া রিপোর্টের উপর ভিত্তি করে তৈরি করা এবং এটি সঠিক নয় বলে পার্শ্ব শিক্ষকের আইনজীবী দাবি করেন। তারা এও বলেন পার্শ্ব শিক্ষকরা এখন পার্শ্ব শিক্ষক নন, এখন তারা প্রাথমিক শিক্ষক হিসেবে নিযুক্ত, তাই তাদের পুরনো পরিচয়ের ভিত্তিতে বিচার করা উচিত নয়। মূলত এইসব সওয়াল জবাবগুলি কাল কলকাতা হাইকোর্টে এই ৩২,০০০ মামলাতে উঠে আসে এবং ২৩৭ জন পিটিশনারের আইনজীবী অশোক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেন, নিয়োগের ৫ বছর পর কিভাবে চাকরি বাতিল এই মামলা করা যায়, বিশেষ করে যেখানে পিটিশনাররা নির্বাচন প্রক্রিয়ায় বিস্তারিত কিছুই জানতো না। ৬৩৫ জন শিক্ষকের আইনজীবী প্রতীক ধর বলেন যে একক বেঞ্চের রায়টি ত্রুটিপূর্ণ, কারণ তাদের অপ্রশিক্ষিত বলা হলেও তারা ২০১৯ সালে এপ্রিল মাসের মধ্যে তারা কিন্তু এই ডিএলএড কোর্সটি সম্পন্ন করেছিলেন আগেই, যা রিট পিটিশন দাখিল করার অনেক আগেই। শুনানি চলাকালীন বিচারপতি বিভিন্ন বিষয় প্রশ্ন করার জন্য প্রশ্ন করেন। পার্শ্ব শিক্ষক এবং প্রাথমিকের মধ্যে পার্থক্য, বিভিন্ন ক্যাটাগরির জন্য অ্যাপটিটিউড টেস্টের প্রয়োজনীয়তা ইত্যাদি বিষয়ে তিনি জানতে চান। এই মামলার যে পরবর্তী শুনানি সেটি কিন্তু ১৪ই জুলাই ২০২৫ তারিখে ধার্য করা হয়েছে। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী যে শুনানির আপডেট সেটি অবশ্যই আপনাদের কাছে তুলে ধরব। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।